ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাথট্রিক্স। তোমাদের ম্যাথট্রিক্স চ্যানেলে সবাইকে স্বাগতম। ক্লাস ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের জন্য আজকে আরেকটি অধ্যায় তোমাদের জন্য নিয়ে এসেছি। সেটা হচ্ছে তোমাদের ইংরেজি বিষয়ে লেসন নাম্বার 4। তোমাদের পরপর আমি এক এক করে লেসন 1, লেসন 2 এবং লেসন 3 সমস্ত কিছু তোমাদের ওয়ার্ড মিনিং সহ লাইন বাই লাইন এক্সপ্লানেশন সহ সবকিছু কিন্তু বাংলাতে ভালো করে বুঝিয়ে দিয়েছি এবং প্রত্যেকটা চ্যাপ্টার থেকে পুরো অ্যাক্টিভিটি, যতগুলো অ্যাক্টিভিটি টাস্ক গুলো তোমাদের ছিল সবগুলো কিন্তু কাজ তোমাদের এক্সারসাইজ থেকে আমি করিয়ে দিয়েছি। আজকে সেই জন্যই তোমাদের লেসন নাম্বার 4 তোমাদের জন্য এনেছি। তোমরা চটপট বই নিয়ে বসে যাও, পেজ নাম্বার 36 বের করে ফেলো এবং আজকে যে গল্পটা, আজকে যে তোমাদের গদ্যাংশটা পড়বো, ক্রস পেজটা পড়বো, সেটা কিন্তু খুব মজার একটা পার্ট। সেই মজার পার্টটা কি? তোমরা নিশ্চয়ই জাদু দেখতে পছন্দ করো, ম্যাজিক দেখতে পছন্দ করো। তোমরা হয়তো মেলাতে গিয়েওছো এবং দেখেছো জাদু দোকানগুলো বসে, ম্যাজিশিয়ান গুলো কিভাবে ম্যাজিক করে। সেই ম্যাজিক নিয়েই তোমাদের আজকে এই চ্যাপ্টারটি। চ্যাপ্টারের নাম হচ্ছে দ্য শপ দ্যাট নেভার ওয়াজ। তার মানে হেডিং দেখেই আমরা বুঝে যাচ্ছি, বলছি সেই দোকানটি যেটা কখনোই ছিল না। তাহলে এমন কোন দোকান আছে যেখানে কথক যাচ্ছেন বা দেখছেন, ঢুকছেন, কিন্তু সেই দোকানটি কখনো আদৌ ছিলই না। সেই দোকানটির বিষয়ে আমরা আজকে জানবো, অর্থাৎ লেসন নাম্বার 4, চ্যাপ্টার নেম দ্য শপ দ্যাট নেভার ওয়াজ, পেজ নাম্বার 36 তোমরা খুলে ফেলো। দেখো, গল্পটি লিখেছেন H.G. ওয়েলস। ওকে, H.G. ওয়েলস, এখানে লেখা আছে পুরো নাম হার্ভার্ড জর্জ ওয়েলস, যার বার্থ ইয়ার হচ্ছে 1866 এন্ড ডেথ ইয়ার হচ্ছে 1946। কি বলছে দেখো একটু ভূমিকাতে। ফেমাস ইংলিশ রাইটার, তিনি ছিলেন একজন বিখ্যাত ইংরেজি লেখক। ওয়াজ বেস্ট নন ফর হিজ সায়েন্স ফিকশন, তিনি কল্পবিজ্ঞানের গল্প লেখার জন্য বেশি বিখ্যাত ছিলেন। কল্পবিজ্ঞানের গল্প, তোমরা কল্পবিজ্ঞান বলতে দেখবা যে বাস্তবে জিনিসটা হয়তো মিল নেই, গল্প মানে সেটাই, তোমাকে কল্পনা করে নিতে হবে, সেরকম কিছু বিজ্ঞানের গল্প হচ্ছে কল্পবিজ্ঞান। সেসব লেখার জন্য তিনি বিখ্যাত ছিলেন। হিজ মোস্ট নোটেবল সায়েন্স ফিকশন, তার কল্পবিজ্ঞানের গল্পগুলির মধ্যে যেগুলো অন্যতম সেগুলো এখানে বলছে দেখো। দ্য টাইম মেশিন, দ্য ইনভিজিবল ম্যান, এটসেট্রা। ওয়েলস অলসো রোট মেনি শর্ট স্টোরিজ। এই যে মানে এখানে যে লেখক দেওয়া হয়েছে H. ওয়েলস, তিনি কিন্তু আরো অনেক ছোট ছোট গল্প লিখেছেন। সেগুলো কি? ইজ দ্য কান্ট্রি অফ দ্য ব্লাইন্ড, অন্ধের দেশ। The Shop That Never Was is an adaptation from his famous short story The Magic Shop. তাই যে আমরা আজকে যে গল্পটা পড়বো, দ্য শপ দ্যাট নেভার ওয়াজ, এই গল্পটি কোত্থেকে নেওয়া হয়েছে? এই গল্পটি নেওয়া হচ্ছে দ্য ম্যাজিক শপের একটা গদ্যাংশ থেকে, H.G. ওয়েলস এর লেখা। ওকে, চলো আমরা মূল পর্বে ঢুকে পড়ি, পেজ নাম্বার 37। যেহেতু H.G. ওয়েলস সম্বন্ধে তোমাদের কিছু একটা জানতে হতো, তাই তোমাদের এটা জানিয়ে দিলাম, তোমাদের বইতে রয়েছে। চলে আসি, দেখো মূল গল্পে ঢুকছি আমরা। আজকে যেহেতু আমরা পড়ছি দ্য শপ দ্যাট নেভার ওয়াজ, আমি হেডিংটা লিখে দিই তোমাদের জন্য। লেসন নাম্বার 4, লেসন নাম্বার 4, আর লেসন নেম হচ্ছে দ্য শপ দ্যাট নেভার ওয়াজ, অর্থাৎ সেই দোকানটি যেটা কখনো ছিলই না। তাহলে যেটা ছিল না সেই দোকান আবার কি করে এলো, তাই না? পুরোটাই ম্যাজিকের খেলা। সেই ম্যাজিকের খেলাকে নিয়েই আমরা আজকে আলোচনা শুরু করব। দেখো কি বলছে, বইটা হাতে হাতে মেলাও, আমার বাঁ দিকেও কিন্তু চিত্রগুলো, ছবিগুলো, বইয়ের ছবিগুলো চলে আসবে। I had seen the magic shop from afar several times. ভালো করে বোঝো, বলছে I had seen, আমি দেখেছি, the magic shop অর্থাৎ জাদু দোকান, from afar several times, আমি অনেকবার জাদু দোকান দেখেছি। I had passed it once or twice, আমি একবার কিংবা দুইবার এর পাশ দিয়েও গেছি। I had passed it once or twice, অর্থাৎ জাদু দোকানের পাশ দিয়ে লেখক, এই কথক এখানে একবার দুইবার গেছেন। বাট নেভার হ্যাড আই থট অফ গোয়িং ইন, কিন্তু কখনোই যাওয়ার কথা ভাবেননি, দোকানের ভিতরে ঢোকার কথা ভাবেননি। ঠিক আছে, অনেক সময় হয় যারা একটু বড়রা হয় বা যারা গার্জেন হয়, তারা কিন্তু এর আগ্রহ কম থাকে, হয় ছোটবেলায় আগ্রহ বেশি থাকে, তোমাদের আগ্রহটা বেশি থাকবে, তোমরাই হয়তো জোর করবে বাবা মাকে, চলে একটু জাদু দোকান দেখবো, ঢুকবো, এরকম। কথক কিন্তু কখনো যাবার কথা ভাবেনি। ওয়ান ডে মাই সান, একদিন আমার ছেলে, জিপ, GIP, এটাকে জিপও বলতে পারো, এটাকে গিপও বলতে পারো। ওকে, দুটো কিন্তু উচ্চারণ হবে। তাহলে কথকের ছেলে হচ্ছে জিপ, যে কিনা ড্র্যাগড মি আপ টু দ্য শপ। কথক এখানে বলছেন যে আমার ছেলে জিপ
আমাকে টানতে টানতে দোকান পর্যন্ত নিয়ে গেল। তাহলে এখানে কতক নিজে কোনোদিন দোকানে যাওয়ার কথা ভাবেননি, তিনি দোকানের পাশ দিয়ে একবার বা দুইবার গেছেন, কিন্তু তার ছেলে জীব তাকে জোর করে টানতে টানতে দোকানের ভিতরে নিয়ে গেল। ইজ ইট ক্লিয়ার? কোনো ঝামেলা নেই। ওকে, ঝামেলা লাগবেও না। আমি যেভাবে বোঝাবো তোমাদের কোনো ঝামেলা হওয়া দরকার নেই, কিংবা যদি ঝামেলা হয়েই থাকে অবশ্যই আমাদের জানাও। কোনো কিছু আশা করে ঝামেলা হবে না, তোমরা প্রত্যেকটা ওয়ার্ড খুঁটিয়ে খুঁটিয়ে বুঝতে পারবে। কি বলছে? দেয়ার ওয়াজ সাচ কিননেস ইন হিম। কিননেস মানে হচ্ছে আগ্রহ। ওকে, দেখো কিনের পাশে দেখো নেস যোগ করা হয়েছে। কিননেস অর্থাৎ নেস যোগ করে নাউন তৈরি করা হয়েছে, যাকে বলছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি করা অনেকগুলো ফর্ম থেকে, কখনো ডোম যোগ করতে হয় ডিওএম, কখনো মেন্ট যোগ করে অ্যাবস্ট্রাক্ট করা হয়, কখনো নেস যোগ করে অ্যাবস্ট্রাক্ট করা হয়, তো এগুলো করা হয়। তাহলে কিননেস হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তার মধ্যে একটা আগ্রহ দেখা দিয়েছিল, দেয়ার ওয়াজ সাচ কিননেস ইন হিম। কার মধ্যে? জিপের মধ্যে। তো জাদু দেখার দোকানে জাদু দেখার জন্য তার মধ্যে একটা আগ্রহ হয়েছে। দ্যাট আই ওয়াজ ফোর্সড টু গেট ইন। যাতে করে কি হলো, আমাকে ভিতরে যেতেই হলো। মানে এতটাই জিপের আগ্রহ ছিল জাদু দেখার জন্য যে কতককে দোকানে যেতেই হলো। ওকে, forced to get in. নেক্সট দেখো, ইট ওয়াজ আ লিটল ন্যারো শপ। এটা ছিল একটা ছোট্ট, একটা সরু একটা দোকান, ছোট্ট দোকান। নট ভেরি ওয়েল লিট। লিট মানে লাইটের পাস্ট টেন্স, তার মানে দোকানটাতে ভালো আলো জ্বলছিল না, অর্থাৎ আবছা আবছা আলো, খুব একটা যে চকচক করবে তাও কিন্তু নয়, আবছা আবছা আলো, নিস্তেজ আলো জ্বলছিল। ওয়ান দ্য শপ কাউন্টার, আর দোকানে একটা কোনায়, দোকানের কাউন্টারে দেয়ার ওয়ার সেভারাল ক্রিস্টাল বলস। অনেকগুলো কাঁচের বল ছিল, কাঁচিক বল। ক্রিস্টাল মানে হচ্ছে কাঁচিক বল। ওকে, চকচক করে বলগুলো। অন দ্য ফ্লোর, আর মেঝেতে কি ছিল? দেয়ার ওয়ার ম্যাজিক মিরর্স। একটা জাদু আয়না রাখা ছিল। ওয়ান টু ড্র ইউ আউট লং। একটাতে তোমাকে কি করবে? লম্বা দেখাবে। অ্যান্ড থিন, এবং পাতলা দেখাবে। একটা আয়নাতে তোমাকে অনেক বেশি লম্বা দেখাবে এবং খুব পাতলা দেখাবে। আর নেক্সট বলছি, অ্যান্ড ওয়ান টু মেক ইউ শর্ট অ্যান্ড ফ্যাট। আর অন্য আয়নাটাতে কি দেখাবে? তোমাকে ছোট দেখাবে আর মোটা দেখাবে, তাই না? হাতুড়ি মেরে 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 তোমার মাথায় যখন হাতুড়ি মেরে 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 বসিয়ে দেওয়া হয়, তা তুমি কি করবা? এদিক থেকে স্ফীত হবা, চৌড়া দিক থেকে, লম্বা দিক থেকে ছোট হয়ে যাবা। তার মানে মেঝেতে আয়না রাখা ছিল। একটা আয়নাতে তোমাকে লম্বা দেখাবে, পাতলা দেখাবে, একটা আয়নাতে তোমাকে ছোট দেখাবে, মোটা দেখাবে। ইজ ইট ক্লিয়ার? While we were laughing at all this, যখন আমরা এসব দেখে হাসাহাসি করছি, কে কে হাসাহাসি করছে? জীব এবং তার বাবা, অর্থাৎ কথক। While we were at laughing at all, যখন আমরা এসব নিয়ে হাসাহাসি করছি, the shopman appeared. দোকানদার এসে হাজির হলো। Is it clear? Appear মানে হচ্ছে হাজির হওয়া। How can I help you? said he. দোকানদার বলছে, আমি তোমাদের কিভাবে সাহায্য করতে পারি? How can I help you? I want to buy my little boy a few simple tricks, I said. আমি বললাম, কে বললো? কথক বলছে, জিভের বাবা বলছে, I want to buy, আমি কিনতে চাই, my little boy, আমার ছেলের জন্য, a few simple tricks, কিছু জাদু ট্রিক আমি কিনতে চাই, সাধারণ কিছু জাদু ট্রিক্স আমি কিনতে চাই। তখন দোকান বলছে, দেখো ইউএম, তাহলে দোকানদার মাথা নাড়ছে এভাবে, সেড দ্য শপম্যান। শপম্যান বললো, বুঝেছি, and scratch his head for a moment. কিছুক্ষণের জন্য এই কথা শোনার পর এরকম করে মাথাটাকে চুলকোলো, স্ক্র্যাচ। ঠিক আছে ঠিক আছে। অ্যাজ ইফ থিঙ্কিং, মনে হচ্ছিল যেন কিছু ভাবছে। অ্যাজ ইফ মনে হওয়া, তাহলে অ্যাজ ইফ থিঙ্কিং, সে মনে হচ্ছিল সে কিছু ভাবছে। দেন হি ড্র ফ্রম হিজ হেয়ার আ গ্লাস বল। এরকম করে চুলকোতে 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 কি করলো? কি বের করলো? একটা কাঁচের বল বার করলো। Then he drew from his ear, তার চুল থেকে একটা কাঁচের বল বার করলো। And said, এবং বলল, something like this, এরকম কিছু। And held it out, এটাকে ধরলো, এরকম কিছু। The action was unexpected. জাদু দোকানদার যেভাবে কাজগুলো করে দেখাচ্ছিল, কাজগুলো ছিল অপ্রত্যাশিত। কথকরা ভাবতেই পারেনি এইভাবে দেখাবে। আনএক্সপেক্টেড, অপ্রত্যাশিত। ওকে, I had seen trick done at magic shows. বলছে, আমি এরকম জাদু প্রদর্শনী কোন শোজে, শোজ মানে প্রদর্শনী, জাদু প্রদর্শনীতে এরকম অনেক ট্রিক্স, এরকম অনেক জাদু দেখেছি, বাট আই হ্যাড নট এক্সপেক্টেড ইট হিয়ার। অর্থাৎ আমি এরকম জাদু কিন্তু এই দোকানে আশা করিনি, এখানে আমি দেখতে পাবো এরকম আশা কিন্তু করিনি। কথক সেটা বলছে। দ্যাটস গুড, I said with a laugh. আমি বললাম, খুব ভালো ভালো, হাসতে হাসতে, ভালো ভালো ভালো। Isn't it? said the shopman. তখন দোকানদার বলছে, এটা কি নয়? এরকম কিছু কি? এটা কি নয়? জিপ stretched out his hand to take this object.
জীব কি করলো, হাতটাকে বাড়িয়ে দিল। সে জাদু ট্রিক্সটাকে নেওয়ার জন্য, সেই বলটাকে নেওয়ার জন্য, কাছের বলটাকে নেওয়ার জন্য হাতটাকে বাড়িয়ে দিল। যে stretched out his hand to take the subject and found merely a blank palm. হয়তো বলটা নিয়েছে কিন্তু হাত খুলে দেখছে হাতের তালু ফাঁকা। পাম মানে হাতের তালু, হাতের তালু হচ্ছে ফাঁকা, অর্থাৎ হাতে কিছুই ছিল না। দ্যাটস ম্যাজিক, জেনুইন ম্যাজিক। পাম মানে হচ্ছে হাতে তালু। ইজ ইট ক্লিয়ার? পাম মানে হচ্ছে হাতের তালু। তাহলে হাত খুলে দেখছে হাতটি ফাঁকা, হাতে কিছুই ছিল না। এই যে ম্যাজিক শপের দোকানটার কথা বললাম, তোমাদের ফার্স্ট পার্ট এইটুকুই লেটস রিড ছিল। তোমাদের আমি সেকেন্ড পার্টে প্রবেশ করব। খুব ভালো লাগছে কিনা আমাদের জানাও, কেমন লাগলো সেটাও জানাও, বুঝতে না পারলে সেটা জানাও, বুঝতে পারলেও জানাও। অর্থাৎ তুমি জানাও আমাদেরকে একটা ফিডব্যাক দাও। আমি তোমাদের জন্য পরের ভিডিওতে আমরা লেটস রিডে চলে যাব, পেজ নাম্বার 39 এ। পরের ভিডিওতে দেখা হচ্ছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করতে কিন্তু ভুলবে না, আর সঙ্গে সাবস্ক্রাইব তো অবশ্যই করে দেবে। ওকে, তোমাদের জন্য আমাদের আশা, আমাদের জন্যই তোমরা আশা। সবাই আমরা কি করব, আমরা বন্ধুর মতো পড়াশোনা করবো। সো তোমরা কিন্তু আমাদের চ্যানেলের সঙ্গে থেকো। আমি তোমাদের সবকিছুই দেবো যা তোমাদের দরকার। ওকে, আজকের মতো থ্যাংক ইউ ভেরি মাচ।